নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিতেশনাথ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, হযরত শাহ আলী মডেল হাই স্কুল। উচ্চতর গণিত দশম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি আমরা গত ক্লাসে করেছিলাম। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী পদের বিস্তৃতি করেছিলাম। আজকে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করব না, আমরা আজকে দ্বিপদী বিস্তৃতি একটা উপপাদ্য আছে তার সাহায্যে আমরা করব। এই বিস্তৃতির এই যে সহগ আছে, বিস্তৃতির যে সহগ সহগ নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো এন আর, এটাকে বলা হয় এন কম্বিনেশন আর। এখানে এন কে বলা হবে বিস্তৃতিটির ঘাত এবং আর পদের সাথে সম্পর্ক যুক্ত, আর হবে সম্পর্কযুক্ত। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি এন সি আর, অর্থাৎ এন কম্বিনেশন আর। আমরা এই প্রতীকটাও ব্যবহার করতে পারবো, এই প্রতীকটাও ব্যবহার করতে পারবো। এন সি আর অর্থাৎ এন কম্বিনেশন আর, এটাকেও আমরা বলবো এন কম্বিনেশন আর। এইভাবে যদি লেখা থাকে তাহলে এটাকেও আমরা বলবো এন কম্বিনেশন আর। আচ্ছা, এখানে এন যদি তোমার 5 বলে, পদ সংখ্যা হবে কয়টি? 6টি। এন যদি 5 হয় তাহলে পদ সংখ্যা কয়টি হবে? 6টি। সেই পদ সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি, সেই পদ সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি T1, T2, T3, T4, T5। পদ সংখ্যাগুলোকে আমরা কি লিখতে পারি? T1, T2, T3, T4, T5। আচ্ছা, এটা যদি n এর মান 5 হয় তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগগুলো আমরা কি পেয়েছিলাম? সহগগুলো কি পেয়েছিলাম? 1, 5, 10, 10, 5, 1। তাহলে সহগগুলো আমরা পেয়েছিলাম কত? 1, 5, 10, 10, 5, 1। তোমাদের মনে হয় খেয়াল আছে। এখন এগুলো আমরা যদি এইভাবে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম সহগটাকে আমরা লিখব 5, 0। প্রথম সহগটাকে লিখব 5, 0। তারপরটা লিখব 5, 1 অর্থাৎ 5 কম্বিনেশন 1, 5 কম্বিনেশন 2, 5 কম্বিনেশন 3, 5 কম্বিনেশন 4। তাহলে কত কয়টা পদ হলো? 1, 2, 3, 4, 5। তাহলে আরেকটা হবে 5 কম্বিনেশন 5। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কিন্তু এগুলো সহগ পেয়ে গেলাম। এখন প্রথম সহগ আমরা কি লিখছি? 5 কম্বিনেশন 0। দ্বিতীয় সহগটা কি লিখেছি? 5 কম্বিনেশন 1। তৃতীয় সহগটা লিখেছি 5 কম্বিনেশন 2। চতুর্থটা লিখেছি কি? 5 কম্বিনেশন 4। তাহলে একটা জিনিস খেয়াল করুন, প্রথম তাহলে 1 হওয়ার কথা ছিল, আমরা কত লিখেছি? 0। দ্বিতীয় 2 হওয়ার কথা ছিল, আমরা কত লিখেছি? 1। এটা কত হওয়ার কথা ছিল? 3 হওয়ার কথা ছিল, লিখেছি কত? 2। এখানে কত হওয়ার কথা ছিল? 4। তাহলে আমরা কত লিখেছি? 3। আমরা প্রত্যেকটাই কিন্তু এক করে কম লিখেছি। তাহলে এই জায়গায় ষষ্ঠ পদ, এখানে কিন্তু 6 হওয়ার কথা ছিল, তাহলে আমরা এখানে কি লিখেছি? তাহলে আমরা এই জায়গায় কিভাবে আমরা এগুলো নির্ণয় করব? এখন এই জায়গায় কিন্তু আমরা লিখছি এন আর। এন আর বলতে আমরা পদ সংখ্যা বুঝবো, এখানে আর যদি হয় তার আগের পদটাকে আমরা বুঝবো। তাহলে এই জায়গায় প্রথম পদ, এই জায়গায় প্রথম পদ, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কিন্তু আমরা 0 লিখেছি, এখানে আমরা কি লিখেছি?
জিরো লিখেছি, এই জায়গায় 1, তাহলে এই জায়গায় আমরা কিভাবে লিখবো? আগেরটা লিখবো, তাহলে এটাকে আমরা লিখবো 0 প্লাস 1, এটাকে আমরা লিখবো 1 প্লাস 1, এটাকে আমরা লিখবো কি 2 প্লাস 1। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে একটা করে পদ সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমরা যদি বলি চতুর্থ পদ, তাহলে যদি চতুর্থ পদ হয় তাহলে আমরা কি লিখবো? 5 3। এটা হলো চতুর্থ পদ, মানে যততম পদ হবে তার থেকে কি হবে? একটা সংখ্যা এখানে কম হবে, একটা সংখ্যা কি হবে? কম হবে। দ্বিতীয় পদ, তাহলে এই জায়গায় কিন্তু এক কি হবে? কম হবে। এখন এই সহগগুলোর মান আমরা কিভাবে নির্ণয় করব, এইটা আমরা এখন জানবো। এই সূত্রগুলো আমরা জানবো, সহগগুলোর মান কিভাবে আমরা নির্ণয় করব। কোন কম্বিনেশন, মনে করো 5 কম্বিনেশন 0, এটার মান হবে 1, এটার মান 1। এটা কিভাবে 1 হয় এটা আমরা আবার পরবর্তীতে আলোচনা করব। তাহলে 5 কম্বিনেশন 1, এটার মান হবে 5। 5 কম্বিনেশন 2, এটার মান হবে 10। তাহলে 5 কম্বিনেশন 3, এটার মান হবে 10। 5 কম্বিনেশন 4, এটার মান হবে 5। 5 কম্বিনেশন 5, এটার মান কত হবে? 1। তাহলে দেখো, কোনো কিছু কম্বিনেশন 0 হলে তার মান 1, আর ঘাত আর কম্বিনেশন যদি সমান হয়ে যায় তখন তার মানটাও কি? 1। এখন এইগুলো আমরা কিভাবে নির্ণয় করব? এগুলো নির্ণয় করার একটা সহজ পদ্ধতি হলো, আমরা এটা 5 0 কম্বিনেশন 0, এটা 1, তাহলে এই জায়গায় 5 কম্বিনেশন কত আছে? 1। এখন এইটা নিয়মটা হলো, এটার নিয়ম হলো, এটা কত আছে? 5, এই জায়গায় কত? 1, মানে 5 থেকে আমরা একটা সংখ্যা লিখব, আর 1 মানে এখানে একটা সংখ্যা লিখব। যদি 5 কম্বিনেশন 2 হয় তাহলে 5 থেকে আমরা দুইটা সংখ্যা লিখব, তাহলে 5 4, এই জায়গায় কত? 2, তাহলে 1 থেকে শুরু করে দুইটা সংখ্যা আমরা লিখব, তাহলে 5 × 4, 1 × 2, তাহলে এই জায়গায় কত হবে? 5 4 কত? 20, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। যেমন 5 কম্বিনেশন 3, তাহলে এটা আমরা কি লিখব? 5 থেকে শুরু করে তিনটা পদ আমরা লিখব, তাহলে 5 4 3, আর এখানে হবে 1 থেকে তিনটা পদ 1 2 3, তাহলে 3 3 কাটা, 2 2 4, তাহলে এটা কত হয়? 5 2 10। তাহলে 5 কম্বিনেশন 4, তাহলে 5 থেকে আমরা কয়টা পদ লিখব? 4টা পদ লিখব, তাহলে 5 4 3 2, এখানে 1 2 3 4, এই জায়গায় 4 আছে, নিচে লিখবো 1 থেকে শুরু করে 4টা সংখ্যা, আর উপরে 5 থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচের দিকে আরো 4টা সংখ্যা লিখব। তাহলে এই জায়গায় দেখো 2 কাটা 3 কাটা 4 কাটা, তাহলে কত হলো? 5। কত হলো? 5। আবার এই জায়গায় দেখো, যদি আমরা 5 কম্বিনেশন 5 লিখি তাহলে কত হবে? এখানে 5 থেকে শুরু করে 5টা সংখ্যা লিখব, তাহলে 5 4 3 × 2, 5 4 3 2 1, 1 2 3 4 5, আর এখানে 1 2 3 4 5, তাহলে এটা কাটলে কত হইলো? 1। এটা কাটলে কত হইলো? 1। তাহলে কম্বিনেশনের মানগুলো আমরা নির্ণয় করতে পারলাম। এখন যদি মনে করো 5 আছে, 5 না থেকে যদি n থাকতো, n কম্বিনেশন r, তাহলে আমরা কিভাবে লিখতাম? প্রথমে n থেকে শুরু করে নিচের দিকে আমরা কত পর্যন্ত যাব? r পর্যন্ত যাব, মানে r সংখ্যক, মানে আস্তে আস্তে যেটা কমতে থাকবে, তাহলে n, তাহলে এই জায়গা হবে n মাইনাস কত? 1, একটা কম, এই জায়গা হবে n মাইনাস 2, এই জায়গা হবে n মাইনাস 3, ডট ডট ডট, শেষে কি হবে? n মাইনাস r প্লাস 1, মানে যতগুলো সংখ্যা তার থেকে কি হবে? এই জায়গায় প্লাস 1 হবে, আর
নিচে কি হবে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 ডট 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 ইনটু r। এটা কিন্তু হলো কম্বিনেশনের মান। এই নিয়মগুলো ব্যবহার করে আমরা কি করব, পরবর্তীতে সমস্যার সমাধান করব। এখন এগুলো সহজেই করার জন্য আমরা আরেকটা সাংকেতিক চিহ্ন আমরা জানবো। যেমন এই জায়গায় একটা সংখ্যা রাখলাম 5, এইভাবে একটা কি চিহ্ন দিলাম, আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। এই আশ্চর্যবোধক চিহ্নটাকে বলা হয় গণিতের ভাষায় ফ্যাক্টরিয়াল। এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, 5 4 3 2 1। তাহলে গুণ করলে কত হয়, 4 5 20, 3 20 60, 60 দুগুণে কত 120। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 5 এর মান কত হয় 120। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এটা হবে কত 4 3 2 1, 3 4 12, 12 দুগুণে কত 24। তাহলে ফ্যাক্টরিয়াল 3 কত হবে 3 2 1, 3 দুগুণে 6। তাহলে ফ্যাক্টরিয়াল 2 কত হবে 2 ইনটু 1, তার মানে 2 ফ্যাক্টরিয়াল 1। তাহলে কত হবে, এটা 1। এখন যদি ফ্যাক্টরিয়াল 0, এইটার মান আমরা কিভাবে নির্ণয় করব? যেমন আমরা কিন্তু একটা সহগ জেনেছিলাম এরকম n কম্বিনেশন 0, মানে 5 কম্বিনেশন 0। তাহলে ফ্যাক্টরিয়াল 0 এটার মানও কিন্তু হবে 1। এটার মান কি হবে 1। এখন দেখো এটা কিভাবে আমরা 1 পাই। যেমন এই জায়গায় 120, 5 থেকে 4, তাহলে এই জায়গায় আমরা ভাগ করেছি কত দিয়ে, 5 দিয়ে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে কিন্তু এটা পেয়েছি, এটাকে 4 দিয়ে ভাগ করে এটাকে পেয়েছি, এটাকে 3 দিয়ে ভাগ করে এটাকে পেয়েছি, হ্যাঁ এটাকে 2 দিয়ে ভাগ করে এটা পেয়েছি। এখন এইটাকে কি করব, 1 দিয়ে ভাগ করে আমরা এই মানটা পেয়ে গেলাম। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 0 এর মানটা কত, ফ্যাক্টরিয়াল 0 এর মানটা হলো কত 1। এটা কিন্তু মনে রাখতে হবে, ফ্যাক্টরিয়াল 0 মানে 1। এখন এই সূত্রটা আমরা একটা ফ্যাক্টরিয়ালের সাহায্যে প্রকাশ করব। যেমন আমরা একটা জিনিস খেয়াল করি, যেমন ফ্যাক্টরিয়াল 5 4, এইটা আমরা কিভাবে লিখতে পারি। অথবা মনে করো 5 কম্বিনেশন 3, তাহলে 5 থেকে আমরা কয়টা দিব, 5 4 3, এখানে কত 1 2 3, 1 2 3। এখন থেকে এই জায়গায় যদি আমরা লিখি 2 1, এই জায়গায় আমরা লিখলাম কত 1 ইনটু 2, 1 ইনটু 2 ইনটু 1 আর 1 ইনটু 2 একই কথাই তো নাকি, একই কথা। তাহলে এই জায়গায় দেখো একটা জিনিস আমরা লিখতে পারি, উপরেরটা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 5, মানে 5 থেকে 1 পর্যন্ত, আর এই জায়গায় 1 থেকে 3 পর্যন্ত, তার মানে আমরা কি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 3। আর 1 2 এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল কত 2, ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 3 ইনটু 2 কে আমরা লিখতে পারি কি 5 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল। এখন তাহলে যে n কম্বিনেশন r, এটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি এই সূত্রের উপর ভিত্তি করে। তাহলে ফ্যাক্টরিয়াল n নিচে হবে কি r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু সহগ নির্ণয়ের একটা সূত্র, কম্বিনেশন সূত্র। 1 থেকে শুরু করে আমরা ওইভাবে গুণ করেও লিখতে পারবো, আবার এই সূত্রেও সাহায্যেও আমরা কি করতে পারবো, সহগ নির্ণয় করতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা এইভাবে সহগ নির্ণয় করে কিভাবে বিস্তৃতি নির্ণয় করা যায় আমরা সেটাই করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।